কি দুর্দিন পড়লো না। বাবার ভরসায়ও মেয়েকে আর কি ছেড়ে মা শান্তি পেল না। বাবার উপর বিশ্বাস করেছিল যে তার মেয়েকে ঠিকঠাক মতন দায়িত্ব করে নিয়ে যাবে, আবার দায়িত্ব করে নিয়ে আসবে। কিন্তু এখানে বাবাই যা বিশ্বাসঘাতকতা করলো সেটা আর কি মা বলবে। মা কি বলবে না বলবে বুঝে উঠতে পারছে না। এতবার না করা সত্ত্বেও বাবা মেয়ে মিলে গেল। মা বারে বারে বলেছিল, তুই এখন বড় হয়েছিস, হুটপাট করে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করিস না। মেয়ে বারে বারে বলল, বাবার সাথে যাচ্ছি। আমি বললাম, বাবার সাথে গেলে কি হবে, বুঝিস না কেন দিনকাল এত খারাপ। তো কে জানে বাবাও সেই বিশ্বাসের দামটা রাখলো না। বাবাও যে এরকম মার সাথে আর কি করলো সেটা একমাত্র মাই জানে। মা কি করবে এখন, কোন দিকে সামলাবে বুঝে উঠতে পারছে না। মেয়ে তো চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে হয় যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না, এই রকমভাবে আছে। অন্যায় করে তারপরে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর কত বলবো, বলতে বলতে থকে গেলাম। বোঝেই না দিন দুনিয়া যে কীরকম সেটা বুঝতেই পারে না। আজকে পই পই করে বলেছি, যাস না যাস না যাস না, তাও যাবে। বাবাটাও হচ্ছে একটা অমানুষ। কি বলবো, এই জন্মে আমার সুখই হলো না এই লোকটাকে নিয়ে। কি যে আমি এই লোকটাকে দেখে বিয়ে করছিলাম, লোকটার মধ্যে যে কি পেয়েছিলাম জানি না। বাড়ির থেকে হাজার একবার না করেছে যে একে বিয়ে করিস না, সুখী হবি না। ওই যে বড়দের কথা মানিনি, মা বাবার কথা মানিনি। এখন যেটা আমার মেয়েকে বুঝাচ্ছি সেটা আমার মেয়ে বুঝতে চাইছে না। বুঝবে এরপরে যখন ও আর কি মা হবে, তখন ও বুঝবে যে কি জ্বালা। আমি তো মা, আমার তো বেশি জ্বালা, বাবার আর কি জ্বালা। বাবাদের তো কোনো জ্বালা থাকে না। পই পই করে বাড়ির থেকে না করেছিল যে এরকম ছেলের সাথে বিয়ে করিস না, এরকম ছেলেকে সারাটা জীবন লাইফ পার্টনার করবি, ভেবে চিন্তে দেখিস। তখন প্রেমে একদম হাবুডুবু খাচ্ছিলাম। প্রেমে এত হাবুডুবু খাচ্ছিলাম, কেউ যদি আমার বরের সম্বন্ধে বলে আমার মনে হয় মাথাটা গরম হয়ে যাবে। যাই হোক, কী করব, কিছু করার ছিল না। নিরুপায় হয়ে আমি তখন ওই রকম অল্প বয়সে আবেগে পড়ে গেছিলাম ভালোবাসার প্রেমের। কিন্তু ভেবেছিলাম আমার মেয়েকে ওই ভুলটা করতে দিব না। কিন্তু আমার মেয়ে যে ওই ভুলটাই ও কি বলবো, আমি কাকে বলবো। যেই সর্ষা দিয়ে ভূত ছাড়াবো সেই সর্ষার মধ্যেই তো ভূত। ওই জন্য আর কি বলবো। তো বন্ধুরা চলো, রুকসানা স্টোরিতে তোমাদের সুন্দর একটা গল্প শোনাবো, বাবা ও মেয়ের। এই গল্প অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখো, বাবার সাথেও মেয়েকে ছেড়ে মা বিশ্বাস করতে পারলো না, কারণ আছে। সেই কারণটাই তোমাদেরকে আজকে বলবো যে বাবার প্রতি মার রাগ হচ্ছে, মেয়ের প্রতি মার রাগ হচ্ছে। রাগ ছাড়া মা কিছুই করতে পারছে না, একদিকে বাবা একদিকে মেয়ে। এটা আর কি বলবো, নিজেরই স্বামী আবার নিজের মেয়ে, এটা কাকে বলবো, কাউকে বলার নেই। তাই তো নিজে নিজে দুমড়ে দুমড়ে আর কি করছি। জ্বালা জ্বালা যত জ্বালা আমার। মেয়ে এখন কলেজে পড়ে, মেয়ের এখন উড়ু উড়ু মন হয়েছে। আমি যদি একবার আয়নায় তাকাই, মেয়ে 5বার আয়নায় গিয়ে তাকায়। কি বলবো, কিছু বলার নেই। এই জন্য আমি আয়না দেখা ছেড়ে দিয়েছি। আমার মেয়ের নাম আয়েশা। আয়েশা দেখতে যেমন সুন্দর, তেমন লম্বা চওড়া উঁচু। ও না সাজলেও চলে, কিন্তু তাও এখন যেহেতু উঠতি বয়স, এখন ওনার সাজার শখ হয়েছে, সাজার বাহার হয়েছে। বাপু সাজলে বড় সড়ো হয়েছে, দেখতে শুনতে সুন্দর, চোখে তো সবার পড়বেই না, বাড়ির লোক হোক আর বাইরের লোক হোক। তো তেমন মেয়েকে নিয়ে সত্যি কথা বলতে আমি কোথাও বের হই না। আমার এমনিও বেরোতে ভালো লাগে না। কাছাকাছি আমার বাপের বাড়ি আছে, আয়েশার মামা বাড়ি আছে, তাও আমি যেতে চাই না। এই নিয়ে আয়েশা বড্ড রাগারাগি করে। হ্যাঁ, তোমাকে যদি কোথাও যাওয়ার কথা বলি তুমি যাও না, আমাকেও যেতে দাও না। কেন রে, আমি ওকে
কোথায় নিয়ে যাব আর আমি যেতেই বা কেন দেই না, সেটা তো ওর বোঝা উচিত। বলো তো, তোমরাই বলো। এরকম একটা উপযুক্ত মেয়ে যার ঘাড়ে আছে, সে কি মেয়েকে ছাড়বে? কেউ ছাড়বে না। তো বাবা পাগল, বাবা পাগল মেয়ে, মেয়ে পাগল বাবা। মানে আমার সাথে যেটা বলে শান্তি পায় না, বাবার সাথে সেটা বলে শান্তি পায়। বাবার মানে আয়েশার বাবার হচ্ছে কসমেটিক্সের দোকান। কসমেটিক্সের দোকান, বাস প্রত্যেক দিন সে কলেজ থেকে যাওয়ার পথে বাবার দোকানে ঢুকে যাবতীয় জিনিস দরকার নেই সেগুলো সাজার জিনিস নিয়ে আসবে। বাবার কাছে দোকানে গিয়ে এমনভাবে মিষ্টি মিষ্টি কথা বলে, এমনভাবে আবদার করে, মনে হয় বাবা যেন একদম আহ্লাদে একদম গলে গেল। মেয়ে বলতে পাগল, কি বলবো। তো যাই হোক, এইভাবে বাবাকে আর কি পটিয়ে পাটিয়ে নিয়ে চলে আসে। তো মেয়ের এখন কিছু ভালো লাগছে না, মেয়ের এখন চতুর্দিকে মন উড়ু উড়ু করছে। তো বুঝতে পারছি আমি মা হয়ে, কিন্তু বুঝতে পারলেও ওকে বুঝতে দেই না। তো যাই হোক, ও আমার সাথে পার পায় না, বাবার সাথে দেখি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেই থাকে। আর বাবাও গোলে একদম জল। মেয়ে বলতে পাগল, মেয়ের সাথে বন্ধুর মতন মেশে। মার সাথে মেয়ের ভালো লাগে না, বাবার সাথে নাকি তার খুব মিল হয়, এটা মেয়ের বক্তব্য। আয়েশা সবসময় বা কোথার থেকে আসলেই বাবার সাথে পুটুর পুটুর। আমার সাথে তার একটুকু ভালো লাগে না, কারণ আমাকে তো তার পছন্দ না, আমাকে সে ভয়ই পায়। সত্যি কথা বলতে সে ভয় পায়। আমি এ সমস্ত প্রশ্রয় দিই না, কারণ আমি জানি মেয়ে মানুষ, এ সমস্ত প্রশ্রয় দিলে কোথায় কি করবে না করবে আরেকটা ব্যাপার। কিন্তু বাবাটা তো একদমই হ্যাংলা ছ্যাবলা, মানে আমার নিজের স্বামী বলতেও একটু ইতস্তত বোধ হয় না, কারণ ওর এই ছ্যাবলামো দেখে আমার সহ্য হয় না। দিনের পর দিন একদম মানে বিরক্ত হয়ে যাই। বাইরে কোনো মেয়ে মানুষ থাকলে যতক্ষণ অবধি মেয়ে মানুষটা বাড়িতে না ঢোকে, ততক্ষণ অবধি হাঁ হাঁ করে মেয়ে মানুষটার দিকে তাকিয়ে থাকে। তারপরে এই গেল এর। তারপরে বাড়িতে কোনো বউ মানুষ আসলে আমার সাথে কি কথা বলবে, তার আগেই ওই আয়েশার বাবা বসে থাকে। যতক্ষণ অবধি ও বাড়িতে না যায় ওর বাবা, ততক্ষণ অবধি কাজকর্ম বাদ দিয়ে বউটার দিকে হা করে বসে থেকে কথা বল। মনে হয় কিছু কিছু স্বভাব মেয়েও পেয়েছে। এগুলো নিয়ে না আমার মাঝে মাঝেই বিরক্ত লাগে, যে তোমার কি গো, তোমার নিজের বউ নেই, তুমি পরের বাড়ির বউয়ের দিকে হ্যাংলার মতন তাকিয়ে থাকো। কিছু বললেই 32টা দাঁত বের করে হাসতে থাকে। আমার আরও বিরক্ত, আমার আরও অসহ্য। কি করব, কিছু করার নেই, নিরুপায়। তারপরে যাই হোক, এই করতে করতে তো দিন যায়। সারাদিন চিল্লানো, আমার চিল্লানোর আওয়াজ পাড়া প্রতিবেশী সবাই শুনে। আয়েশার আমাকে একদম পছন্দ না, কারণ আমি যে চিল্লাই, আমি যে সত্যি কথা বলি, এগুলো আয়েশা পছন্দ করে না। বাবার সব কিছু ভালো লাগে, বাবার সব কিছু। তো যাই হোক, এই করতে করতে একটা বিয়ে বাড়ি আসছে। বিয়ে বাড়িতে আমার আবার ভালো লাগে না। আমি সারাদিন কি বলো তো, কাজকর্ম করি, তো করার পরে না এখন আর কেমন যেন আর কি সংসার এগুলো করতে করতে না তিতা তিতা হয়ে গেছি। তা বিয়ে বাড়িতে যাব, মেয়ে যাবে, মেয়েকে তো একা ছাড়বো না, আর আমি যাব না, আমার ভালো লাগে না। এই নিয়ে অশান্তি আমাদের মধ্যে। মেয়ে রাগারাগি করছে, হ্যাঁ, কোথাও যেতে পারি না, কিছু করতে পারি না, যেখানে যেতে চাই তুমি না করো, এগুলো নিয়ে অনেক অশান্তি। বাবাকে অনেক পটিয়ে রাজি করিয়েছে, বাবাও রাজি। আমি বারে বারে বাবাকে বললাম যে না, তোর বাবার সাথে ছাড়বো না, তোকেও ছাড়বো না, তোরও যেতে হবে না, বাবার সাথেও ছাড়বো না। কী দরকার রে অত মেয়ে মানুষ ঘোরা অত বিয়ে। আর মেয়ে যেহেতু একদম এখন ওর একদম মানে এমন অবস্থা হয়েছে, ওর একদম নিজেকে নিজে সারাক্ষণ মানে সাজা গুজা, এগুলো পড়াশোনায় তো জ্ঞান কিচ্ছু নেই, শুধু এটা করি ওটা করি এই করে। তো যাই হোক, বিয়েটা আমাদের রিলেটিভের মধ্যেই ছিল। আয়েশার বাবার কোন সম্পর্কের কোন রিলেটিভ। তো না করা সত্ত্বেও আয়েশা বাবাকে রাজি করিয়েছে। বাবাও যাওয়া, এখন কি করবে, কিছু করার নেই। তো দুজনে বেরিয়ে পড়লো। আমি পই পই করে বলেছি, আয়েশা বাবার সাথে যাচ্ছিস, সাবধানে যাস। ও বলে হ্যাঁ 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 সব ঠিক আছে। এই বলে বিয়ে বাড়িতে গিয়ে বেশ গল্প গুজব, বিয়ে বাড়িতে আবার একদিন থাকবে। তো শুনছি বিয়ে বাড়িতে খুব মানে ফোন যখন করছি, বিয়ে বাড়িতে খুব হাসি মজা করছে, আনন্দ ফুর্তি করছে।
তো বিয়েবাড়িতে ওরা এক রাত্রি থাকবে। আমি বলছি দেখ মেয়ে মানুষ সাবধান, বারে বারে বলে দিছি একটা কথাই বারে বারে কানের মধ্যে মন্ত্র দিয়ে দিলাম, দেখ মেয়ে মানুষ সাবধান, হ্যাঁ হ্যাঁ সবেতে হ্যাঁ হ্যাঁ করে বিয়ের বাড়িতে ওই রাত্রিটা থাকবে। তোর বাবার চক্করে পড়িস না, তোর বাবার পাল্লায় পড়িস না, তোর বাবা কিন্তু জানিসই। ও আমাকে আর কোনো কথা বললো না, সবেতেই হ্যাঁ হ্যাঁ বলে ফোনটা রেখে দিল। অমনি বিয়ে বাড়িতে নাকি এমন একটা আর কি মানে কেলেঙ্কারি হলো, সেই কেলেঙ্কারিটা আমি কি বলবো, সবটাই আমি ওর বাবাকে বলবো। তো ওদের নাকি একটা বাড়িতে, যেই বাড়িতে থাকতে দিয়েছে, যেই বাড়িতে থাকবে সেই বাড়িতেই একটা ছেলে আছে। ছেলেটা নাকি ওই আয়েশাকে দেখে পছন্দ করেছে, আয়েশাও ছেলেটাকে নাকি দেখে পছন্দ করছে। ছেলেটাও আয়েশাকে মানে এত ওই মুহূর্তে এত পাগলের মতন ভালোবাসছে। আর আয়েশা একটু যেহেতু মেয়েদের প্রতি তার মানে ছেলেদের প্রতি তার একটু বেশি ইন্টারেস্ট, আয়েশাও ওই ছেলেটার প্রেমে পড়ে গেছে। বাস, বাবা ভুলেও এগুলো কিছু জানে না। বাবা তো ওইদিকে, আয়েশার বাবা তো ওইদিকে কোন মেয়ে মানুষ পাইছে, কোন বউ মানুষ পাইছে, তাদের সাথে গল্প গুজব করতে করতে বাস ওর ওইদিকে সময় শেষ। এদিকে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে এগুলো কোনো ভ্রুক্ষেপ নেই, ও ওইদিকেই ব্যস্ত। তো যাই হোক, এই করে আয়েশা কী করছে, ওই ছেলেটার সাথে এমন ভালোবাসা হয়ে গেছে এক রাতের মধ্যে, তাদের কি বলবো মানে কি মানে তাদের ওই এক রাতের মধ্যে যে অবস্থা, যদি বিয়ে না করে তাহলে একদম বলে এ ওকে ছাড়া থাকতে পারবে না, ওকে ছাড়া থাকতে পারবে না। আয়েশার বাবা ওইদিকে, আর ওরা কি করছে, মন্দিরে গিয়ে ছেলেটা আয়েশাকে মানে বিয়ে করে নিয়ে এসে আয়েশাকে, আয়েশার মেয়েটার ছেলেটার নাম হচ্ছে রোহিত, ছেলেটার নাম রোহিত আর মেয়েটার নাম আয়েশা। তো মেয়ের নাম আয়েশা। রোহিত কি করছে, মন্দিরে গিয়ে আয়েশাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। এই নিয়ে আয়েশার মানে বাবা যখন দেখছে, দেখে তো থরথর করে কাঁপছে। আমি বাড়িতে কি জবাব দিব, তোর মা এমনি আমাকে পছন্দ করে না। আর ওইদিকে ওই রোহিতের বাড়ির থেকে কেউ তুলবে না, মানবে না, কেউ মানবে না, ওদেরকে বাড়ির থেকে বের করে দিছে। লে এখন আয়েশার বাবা কি করবে, আয়েশার বাবা তো রীতিমতন ভয়ে কাঁপছে। আয়েশাকে মাকে কি কৈফিয়ত দিবে, এমনি ওর মা পছন্দ করে না এই আমার এই সমস্ত মানে আয়েশার বাবার এই ছ্যাবলামোর কারণে কোথাও বেরোতে দেয় না। এখন ভাববে যে সবটা আয়েশার বাবাই শিখিয়ে দিয়েছে। এদিকে আয়েশার বাবা তো কিছুই জানে না, আয়েশার বাবা ওইদিকে গল্প গুজব করতে করতে ওর ওইদিকে মানে সময় পার, ও ওইদিকে হি হা হুহা করতে করতে পর মেয়ে ছেলে বউ দেখে একদম দিশাহারা হয়ে গেছে। বাস আয়েশা ওইদিকে ওর মতন ও বাস দিব্যি ওদিকে চলছে। তো যাই হোক, এই নিয়ে এখন কি হবে, এখন তো বাড়ি যাওয়ার পালা। ওইদিকে আয়েশা দেরি হচ্ছে, ওইদিকে যেহেতু পুরো সব জায়গায় তোলপাড় হয়ে যাচ্ছে, আর এখন দেরি হয়ে যাচ্ছে। আয়েশার মা ফোন করছে, কি বাড়িতে কখন আসবা, দেরি হচ্ছে, মেয়ের পড়াশোনা হচ্ছে, এগুলো নিয়ে তোমার কি বোধ নাই, তোমার কি দায়িত্ব নাই, তোমার দোকান, এগুলো তো আয়েশার বাবা আর কিছু বলতে পারছে না। ঠিক আছে ঠিক আছে আসি এই বলে আয়েশার বাবা আর কি আয়েশাকে মানে আয়েশাকে চাইছে, বলছে আয়েশা ওই দিকে আছে। ওর বাবা তো আর ভয়ে কিছু বলতেই পারছে না। তো যাই হোক, আয়েশার বাবা কোনো মতো ফোনটা রাখলো। আয়েশা আসছে সামনে, বাবা কি করব, রোহিতের বাবার বাড়ির থেকে তো মানছে না, এখন আমি কি করব। ওর বাবা বলছে আমি কিছু জানি না রে, যা করার তুই কর, আমাকে তোর মা দেখিস আচ্ছা ধোলাই দিবে, একে তো আমার সাথে তোর ছাড়তেই চায় না, তারপরে তুই যেগুলো করছিস তোর মা ভাববে আমি করছি। তো এই নিয়ে তো আয়েশা পুরো কান্নাকাটি করছে। এখন বাবা তো হাজার হোক, বাবা কি করবে, বাবারও মন খারাপ লাগছে। বাবা বলছে ঠিক আছে চল বাড়িতে দেখা যাবে, রোহিতকে নিয়ে আমাদের বাড়িতে চল। আয়েশা বলছে রোহিতকে তো মানছে না, বানবে না বাড়ির থেকে রোহিতের মা বাবা। তখন আয়েশা বলছে আয়েশার বাবা বলছে ঠিক আছে চল তো দেখি তোর মা কী করে। এই বলে আয়েশারকে ওই রকম সিঁদুর পরা কাপড় পরা মানে ওরকম বিয়ের সাজে ওরকম রোহিত পাশে এইভাবে নিয়ে আয়েশার মার মানে আয়েশাদের বাড়ির দরজার সামনে আয়েশার বাবা গিয়ে দাঁড়াইছে। আয়েশার মা দরজা খুলতে গিয়েই দেখে যে এরকম, আয়েশার মা মাথা ঘুরে চক্কর দিয়ে পড়ে গেছে। সে কি এই অবস্থা। তারপরে ওদেরকে সাইডে রেখে আয়েশার বাবাকে
যা নাই তাই বলল, তোমাকে বিশ্বাস করি না, তুমি এরকম, আমি পই পই করে বলছিলাম তোমাকে নিয়ে যেতে না, কারণ আয়েশার ভাবগতি ভালো না, ওর শুধু ছেলে 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 বন্ধু ছেলেদের সাথে মিশতে ভালো লাগে। নাও এখন এত বড় কেলেঙ্কারি করে ফেললো, এখন কি করবে? এই নিয়ে আয়েশার মা তো বড্ড রাগারাগি করছে। আয়েশা আর রোহিত আয়েশার মার পায়ে পড়ছে, আমাদের ক্ষমা করে দাও, এই করে দাও। আয়েশার মা কিছুতেই ক্ষমা করবে না, হাউ মাউ করে কাঁদতে লাগলো। আয়েশা বলল আমার ভুল হয়ে গেছে। ওর মা বলল এই ভুলের কোনো সংশোধন নেই, তোরা বাড়ির থেকে বেরিয়ে যা। এই বলে আয়েশাকে আর আয়েশার মাকে, বরকে মানে রোহিতকে বাড়ির থেকে বের করে দিল। ওর বাবা এখন নিশ্চুপ, আয়েশার বাবা নিশ্চুপ হয়ে আছে। তারপরে যাই হোক, আয়েশার বাবা গালি বকা খেয়ে বাড়ির থেকে বেরিয়ে আয়েশাকে ফোন দিল, কোথায় আছিস? আয়েশা বলল এদিকে আছি। পরে আয়েশার বাবা কি করলো, একটা ঘর ভাড়া ঠিক করে দিল আয়েশাকে আর আয়েশার বরকে, রোহিতকে। বলল মার মাথা ঠান্ডা হোক, তারপরে আমি চেষ্টা করছি তোদের সাথে সম্পর্কটা আগের মতন ঠিকঠাক করার জন্য। এখন তোরা এখানেই থাক, কোথাও যাবি না। আর যা যা যাবতীয় জিনিসপত্র লাগবে আমি তোদের খরচাপাতি সব দিব। আর রোহিত একটা ভালো কাজ খোঁজো সবার আগে।